স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা ১১০। ঋষি কারা? তিনি ঋষি যিনি ধর্মকে প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, যার কাছে ধর্ম কেবল পুঁথিগত বিদ্যা, বাগ্বিতণ্ডা বা তর্কযুক্তি নয়, সাক্ষাৎ উপলব্ধি, অতীন্দ্রিয় সত্যের ঠিক যেন মুখোমুখি সাক্ষাৎকার। উপনিষদে বলা হয়েছে, এরা সাধারণ মানুষ নন, মন্ত্রদ্রষ্টা। এই হল ঋষিত্ব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছেন তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৩৬। শুভ্রজিৎ মাঝি, অষ্টম শ্রেণী। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৩০১। স্মৃতি মাইতি, ১৪ই ফেব্রুয়ারি ১৮৯৫। নিউ ইয়র্ক থেকে মিসেস বুলকে লেখা পত্রের অংশবিশেষ। ধন থাকলে দারিদ্র্যের ভয়, জ্ঞানে অজ্ঞানের ভয়, রূপে বার্ধক্যের ভয়, যশে নিন্দুকের ভয়, অভ্যুদয়ে ঈর্ষার ভয়, এমনকি দেহে মৃত্যুর ভয় আছে। এই জগতের সমুদয়ই ভয়যুক্ত। তিনিই কেবল নির্ভীক, যিনি সর্বস্ব ত্যাগ করেছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৭। যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, তাহা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৫। যাতে ক্যারেক্টার ফর্ম চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ১১০। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। যেসব বিষয়ে আমরা সকলেই একমত সেগুলো প্রচার করা হোক। যেসব বিষয়ে মতভেদ আছে সেগুলো আপনা আপনি দূর হয়ে যাবে। কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করে বলতে থাকি, উহ কি অন্ধকার, কি অন্ধকার, তবে কি অন্ধকার দূর হয়ে যাবে? আলো নিয়ে এসো, অন্ধকার চিরকালের জন্য চলে যাবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। যতদিন না হিন্দু জাতি একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং এক নূতন জাতি তাহার স্থান অধিকার করে, ততদিন প্রাচ্যে প্রতীচ্যে যতই চেষ্টা করো না কেন, জীবিত থাকিতে ভারত কখনো ইউরোপ হইতে পারে না। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রোহন নস্কর,
পৃষ্ঠ সংখ্যা 2, সপ্তম শ্রেণী। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 142। কারোর উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। যতদিন না শরীর যাচ্ছে অকপটভাবে কাজে লেগে থাকো। আমরা কাজ চাই, নাম যশ টাকা করি কিছু চাই না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 41। অপূর্ব সামন্ত, পঞ্চম শ্রেণী। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এই দেশেই এ কথা প্রথম উচ্চারিত হয়েছিল। ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। আমাদেরকে সেটাই করতে হবে। জয় স্বামী বিবেকানন্দ।